আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আমি শাহনাই মাহমুদ। বর্তমানে রাশিয়ার রুস্তম মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। গতকালকে ইতিমধ্যেই আমার মেডিকেলের প্রথম বর্ষের পরীক্ষা সম্পন্ন হলো। তো ইতিপূর্বে আমার এ ধরনের কোনো পরিকল্পনা ছিল না যে আমি ভিডিও বানাবো বা এমন কিছু। তবে অবসর সময়টুকু কাটানোর জন্য আর কি ভিডিওটা বানানো। তো ভিডিওতে মূলত আমি রাশিয়ার জীবনযাত্রা, বিশেষ করে রাশিয়ার পড়াশোনা, যেহেতু আমি এখানে পড়াশোনা করতে আসছি, তো এই বিষয়গুলো আর কি আমি তুলে ধরবো। যারা ভবিষ্যতে রাশিয়া পড়াশোনা করতে আসতে চান বা পড়াশোনা করতে চান, তাদের জন্য আশা করি ভিডিওটা উপকার হবে। পাশাপাশি যারা রাশিয়া সম্পর্কে জানতে চান এবং পড়াশোনা ছাড়াও অনেক মানুষের অনেক কিছু সম্পর্কে আগ্রহ আছে, তো মূলত এই বিষয়গুলো আর কি তুলে ধরার চেষ্টা করবো। আজকে প্রথম দিন হিসাবে আমি যেহেতু মেডিকেলে পড়াশোনা করি, তো মেডিকেলের যে জীবনযাত্রা, মেডিকেলে পড়াশোনা কীভাবে হয়, এই বিষয়গুলো সম্পর্কেই জানার চেষ্টা করবো, এটাই আর কি। তো দেখতে থাকুন, চলো। যেহেতু আমি রাশিয়ার রোস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো বুঝতে পারতেছেন আমি রাশিয়ার রোস্তভ অন ডন শহর, যেটাকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের রাজধানী বলা হয়, তো এই শহরটাতে আমি এসেছি এবং মেডিকেল পড়াশোনার জন্য বেছে নিই। রোস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আসলে রাশিয়ার ভিতরে সেভেন্থ ওল্ডেস্ট মেডিকেল ইউনিভার্সিটি বলা হয় এটাকে। এবং যেহেতু সেভেন্থ ওল্ডেস্ট, বুঝতে পারতেছেন 1915 ও 1930 দিকে আহ, এটা প্রতিষ্ঠিত হয়। দ্যাটস ওয়াই এটা প্রথম রিজন ছিল মেডিকেলটা চুজ করার। সেকেন্ড রিজন, এখান থেকে পড়াশোনা করার পরে বাইরের দেশে যে পরীক্ষাগুলো দেয়া যায় অ্যাকচুয়ালি সবগুলোর জন্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেবল। লাইক আপনি ইউএসএমপ্লি বলেন, এফএমজি বলেন, লাইক আদার্স এক্সাম যেগুলো আছে, তো সেগুলো চিন্তা করে আর কি মেডিকেলটা বাছাই করা। পাশাপাশি মেডিকেলের যে পড়াশোনার মান, বিশেষ করে রাশিয়া যেহেতু একটা টাইমে রাশিয়ানদের মূল টার্গেট ছিল রুসিফিকেশন, যেহেতু তারা রুসিফিকেশনের দিকে ধীরে ধীরে আগাচ্ছিল, তো পুরোপুরিভাবে সেটা সম্পূর্ণ না, তো এডুকেশনের মাধ্যমে এটা সম্পন্ন করার এক প্রকার চেষ্টা তারা এখনো পরিমাণ চালাচ্ছে। তো রুসিফিকেশন বলতে মূলত রাশিয়ান ভাষার প্রতি একটা যে বাধ্য করা, সেটাই আর কি। তা আমরা এখানে মেডিকেলে পড়াশোনা করতে আসছি, তো আমাদের মেডিকেল পড়াশোনার পাশাপাশি আমাদের রাশিয়ান ভাষার যে ক্লাস হয়, তো সপ্তাহে বেশ 3-4 দিন ক্লাস আমাদের এটা করতে হয়। পাশাপাশি অন্যান্য মেডিকেলের যে আদার্স ক্লাসগুলো আছে, লাইক অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, হিস্টোলজি। বাংলাদেশে অ্যানাটমি হয়তো সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করা হয়, বাট আমাদের এখানে ফার্স্ট ইয়ারে অলরেডি শুরু থেকে আর কি অ্যানাটমি পড়ানো হয়। আবার হিস্টোলজি, বায়োকেমিস্ট্রি এগুলো প্রায় 25% মতো কমপ্লিট। সব মিলে আমরা এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছি। তো বেসিক্যালি পড়াশোনার মান যথেষ্ট ভালো। ফার্স্ট ইয়ারে আমাদের প্রত্যেকটা এক্সাম অলরেডি হয়ে গেছে। লাইক সাবজেক্টগুলোর কথা বললে, আহ, এখানে কেমিস্ট্রি, বায়োলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, হিস্টোলজি, পাশাপাশি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশনের একটা ক্লাস হয়, অ্যান্ড রাশিয়ান হিস্ট্রি অ্যান্ড ইনস্টিটিউট, ফিলোসফি, এই ধরনের সাবজেক্ট যেগুলো আছে এগুলোর ক্লাস এটি আমাদের ফার্স্ট ইয়ার ইতিমধ্যে শেষ। তো এগুলোর পরীক্ষাও শেষ, বাট বেসিক্যালি ফার্স্ট ইয়ারে যে মেইন সেমিস্টার এক্সামটা হয়, ফার্স্ট সেমিস্টারে বায়োলজি, কেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে, অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে হচ্ছে বায়োলজি পরীক্ষা। গতকালকে ইতিমধ্যে রেজিস্ট্রেশন বললাম। তো যেটা বলতেছিলাম, পড়াশোনার সিস্টেমটা আসলে আমাদের ইউনিভার্সিটিতে প্রায় সব মিলে 6 থেকে 7 হাজার স্টুডেন্ট পড়াশোনা করতেছে বর্তমানে। শুধু যে এমবিবিএস স্টুডেন্ট পড়াশোনা করতেছে এমন না, এখানে ডেন্টিস্ট, তারপরে মাস্টার্সের বা পোস্ট গ্রাজুয়েট যেগুলো বলে না কেন, মোটামুটি সব ডিগ্রি, সব না, ম্যাক্সিমাম হাইস্ট ডিগ্রিগুলো এখান থেকে নেওয়া যায়। এবং অনেক বড় বড় ডাক্তার এই ইউনিভার্সিটি থেকে বের হয়েছে। রাশিয়ার ফেমাস ডাক্তাররাও, যাদের দেখা যায় যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, এবং বিশেষ করে অফথালমোলজি একজন ডাক্তার আছে, চোখের ডাক্তার, তিনি আমাদের ইউনিভার্সিটি থেকে বের হয়েছে। তো পাশাপাশি ইউনিভার্সিটিতে পড়াশোনা যথেষ্ট ভালো। মেইন যে বিষয়টা বলতেছিলাম, আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে 100 জন স্টুডেন্ট আছে। এখানে আমরা ম্যাক্সিমামই ইন্ডিয়ান স্টুডেন্ট, আর বাকিরা বাংলাদেশি এবং অন্যান্য আদার্স দেশেরও স্টুডেন্ট আছে। তাছাড়াও শুধু যে বাংলাদেশ বা ইন্ডিয়ান স্টুডেন্টরা না, এখানে মিডল ইস্টের স্টুডেন্টরাও বেশি, লাইক উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, সৌদির স্টুডেন্টও আছে।
অ্যান্ড জর্দান, তুর্কমেনিস্তান, এসব দেশের স্টুডেন্টরাও মোটামুটি পড়াশোনা করে এবং তারা যথেষ্ট ভালো পড়াশোনা করে এবং ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। আবার দেখা যাচ্ছে অনেকে ফার্স্টে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা 1 বছর শিখে, যেটাকে প্রিপারেটরি কোর্স বলা হয় বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলা হয়। তো এই প্রোগ্রামে এসে তারা 1 মাস 1 বছর হচ্ছে ফার্স্টে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে তারপর রাশিয়ান মিডিয়ামে পড়ে। তো রাশিয়ান মিডিয়ামে পড়ার উপকারটা হলো রাশিয়ান মিডিয়ামে টিউশন ফিটা কম হয় আর ইংলিশ মিডিয়ামে টিউশন ফিটা একটু বেশি হয়, যে কারণে অনেকে রাশিয়ান মিডিয়ামটা চুজ করে। আর রাশিয়ানটা ভালোভাবে শিখতে পারলে এখানে সব কিছুই অনেক বেশি সহজ হয়ে যায় এবং জবের অপরচুনিটি অনেক বেশি থাকে। তো জবের ব্যাপারটা অন্যদিন বলবো, আর প্রিপারেটরি কোর্সের বিষয়টা অন্যদিন বলবো। তো মেডিকেলের যে বিষয়গুলো বলতেছিলাম, পড়াশোনা আর কি গ্রুপ ভিত্তিক হয়, বাংলাদেশেও মেডিকেলের পড়াশোনা গ্রুপ ভিত্তিক হয়। তো আমাদের গ্রুপ ভিত্তিক এক্স্যাক্টলি কেমন হয় সেটা আর কি। তো আমাদের এখানে 8টা গ্রুপ আছে এবছর, গত বছর একটু কম বা বেশি ছিল হয়তো। তো 8টা গ্রুপে, প্রত্যেক গ্রুপে 11 থেকে 12-13 জন করে স্টুডেন্ট আছে। তো সব মিলায় 96 থেকে 100 জন এরকম স্টুডেন্ট আছে। তো এখানে পড়াশোনার সিস্টেমটা হলো আমাদের প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা আলাদা আলাদা টিচার। আবার হয়তো কোনো গ্রুপের টিচার একও হয়ে যায়, কারণ প্রত্যেক গ্রুপের এক টাইমে ক্লাস থাকে না। তবে লেকচার ক্লাস যেগুলো হয় সেগুলো আবার সবগুলো একসাথেই, মানে সব স্টুডেন্ট একসাথে একই টাইমেই ক্লাস হয়। তো ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের বিষয়টা বললে, ফার্স্ট ইয়ারে যেসব স্যার ম্যাডামরা থাকে বেসিক্যালি সব টিচাররাই তো রাশিয়ানই হয়, তবে তাদের ভিতরে একটু ইংলিশে দুর্বলতা থাকে। তবে এটা নিয়ে চিন্তা করার একদমই দরকার নেই। থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে যথেষ্ট ভালো ইংলিশ বলতে পারে এরকম টিচারকে পাওয়া যায়, যেটা আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখছি। পাশাপাশি ইংলিশ যে একদম বলতে পারেন তা না। আমাদের যে অ্যানাটমি টিচার আছে ওনার নাম হচ্ছে মাক্সিম, মাক্সিম গিনালে। তো উনি আর কি যথেষ্ট সুন্দর করে অ্যানাটমি পড়ায়, আসলে যেটা না দেখলে বা না বোঝালে, না দেখতে পারলে বোঝানো যাবে না। তো বাস্তবতা আর কি এটাই, পড়াশোনা যদি মেডিকেলে কেউ করতে চান তো রাশিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তো রাশিয়া চুজ করার মেইন রিজন, এটা আমি ভবিষ্যতে একদিন বলবো। তো মানে ম্যাক্সিমাম আপনার ফিউচারের কথা যদি চিন্তা করেন তাহলে রাশিয়া মেডিকেলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আপনার বাংলাদেশে এমবিএ শেষ করার পরে যে চিন্তাটা, রাশিয়া এই চিন্তাটা করা লাগে না বা করতে হবে না। তো এটাই আর কি। আরও যদি সময় হয় পরবর্তীতে আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আমার আগামী 2 মাস ছুটি, যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, তাছাড়া সময়ও পাইতাম না ভিডিও বানানোর। এটাই আর কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।